মমতা জামানার শেষ সময় চলে এসেছে বললেন অর্জুন সিং। 27 বছর বাদে দিল্লির মাসনাদে পদ্ম, গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে আম আদমি পার্টি। রবিবার বিকালে নৈহাটিতে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, দিল্লি পেরেছে, বাংলাও পারবে। মমতা জামানার শেষ সময় চলে এসেছে। দিল্লি পেরেছে, বাংলাও পারবে, সময় অপেক্ষা করুন। এবার কিন্তু মমতা ব্যানার্জির শেষ টাইম এসেছে। তার বক্তব্য, একটা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সিং ভবনে ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে, দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তার সংযোজন 2021 সালে রাজ্যে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে জমা দিয়েছিল। সেই রিপোর্টে হিংসার নায়ক হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিকের নাম উঠে এসেছে। জ্যোতিপ্রিয় ফের জেলে যাবেন, আর পার্থ জেলে যাবার অপেক্ষায়। দুটো ক্রিমিনালের মারামারিতে একজন খুন হয়েছে, প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে দুটো ক্রিমিনাল মারামারি করছে, একজন পিস্তল বের করেছে, দুজন ওকে পিটিয়ে মেরেছে। সেখানে তাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা থেকে নিয়ে, আগুন লাগিয়ে দেওয়া থেকে নিয়ে, মিথ্যা মামলা দেওয়ার থেকে নিয়ে, তারপরে যেভাবে মানুষের উপরে চমকানো ধমকানো, যে এখানকার সাংসদ আছে পার্থ ভৌমিক, সে আমাদের কর্মীদেরকে মাইকে দাঁড়িয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে। আমি বুঝতে পারছি না যে তুমি এখানে মারবে, কাটবে, জেলে ঢুকাবে, তো তুমি তো সব থেকে বড় আসামি। 2021 সালে যেভাবে মানুষ খুন হয়েছিল, 45টা লোক খুন হয়েছিল, এনএচআরসি রিপোর্টে এই জেলাতে দুজন মুখ্য অপরাধী ছিল, একজন পার্থ ভৌমিক, একজন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক 1.5 সাল ধরে জেল খেটেছে, আবার জেলে ঢুকবে। আর পার্থ ভৌমিক ওয়েট করছে। কিন্তু যে এদিন তিনি বলেন, যেই পুলিশ অফিসারের উপস্থিতিতে ভাঙচুর হয়েছে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হচ্ছে। পুলিশের সামনে ব্যবসায়ী দোকান ভাঙচুর হয়েছে, পুলিশের সামনে। এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা যে হাইকোর্টে মামলা করছি সেই পুলিশ অফিসারের নামে এই মামলাটা হবে, যে দাঁড়িয়ে থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এদিনের প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন বিধায়ক বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, পবন কুমার সিং, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে, রূপক মিত্র, আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি প্রমুখ।